হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা ঐতিহ্যবাহী বাংলা রেসিপি শেয়ার করব। কচুর লতি, চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে রান্না করে দেখাবো। সচরাচর কিন্তু ঢাকার শহরে এই রেসিপিটা তেমন একটা মানুষ ট্রাই করতে চায় না, শুধুমাত্র কচুর লতি কেটে বেছে পরিষ্কার করার ভয়ে। আমারও কিন্তু কচুর লতি বেশ প্রিয়, তবে কাটা বাছার ভয়ে বাসায় তেমন একটা আনা হয় না। তো রেডি টু কুক কচুরলতি পেয়ে ও বাসায় নিয়ে আসলো, তো ভাবলাম রান্না করে নেই। তো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছিলাম। এছাড়া আমি যা যা লাগে সব কিছু একসাথে রেডি করে নিয়েছিলাম। সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা সামান্য, আর এখানে হালকা পরিমাণে হলুদ দেব, আর ধনিয়া গুঁড়া দেব। আর কোনো গুঁড়া মশলা এখানে অ্যাড করব না। আর পরিমাণ মতো লবণ দেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। কচুরলতির কিন্তু আলাদা নিজস্ব একটা ফ্লেভার আর স্মেল রয়েছে, তো এতে যদি বেশি পরিমাণে মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা মজা লাগবে না। ওই যে বললাম, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, তাই সাদামাটাভাবে রান্না করলে এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। এ পর্যায়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষানোর পরে এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ আর নারিকেল দিয়ে দিয়েছিলাম। অনেকে নারিকেল বাটাও ব্যবহার করে থাকে, তবে আমি ব্লেন্ড করে নিইনি, নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল প্রতিটা বাইটে যখন নারিকেলের এই পিসগুলো পড়বে খেতে বেশ দারুণ লাগবে। নারিকেলটাকে ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি লতিটা দিয়ে দিলাম। অনেকে দেখা যায় কচুর লতি একটু হালকা সিদ্ধ করে বা ভাপে দিয়েও নেয়, বাট আমি একসাথেই দিয়ে দিলাম। যেহেতু এটা চিকন লতি ছিল তাই বেশি সময় লাগবে না হতে। আবার অনেকে দেখা যায় একদম ভর্তা ভর্তা টাইপ করে ফেলে, এত বেশি সিদ্ধ করে ফেলে, তবে আমার একটু আস্ত আস্তটাই খেতে ভালো লাগে। তো ভালোভাবে কষিয়ে আমি ঢেকে দিব। আর এটাতে কোনো এক্সট্রা পানি আমি ব্যবহার করব না, কারণ কচুরলতি দিয়ে এমনিতেই পানি বের হয়। কচুরলতি খেতে যেমন মজা, তেমনই পাশাপাশি এর কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এটা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, ক্যালসিয়াম ও হাড় ক্ষয় রোধ করে। এছাড়াও এটাতে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ রয়েছে, যার কারণে হজম শক্তি বাড়ায় এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যও দূর করে। তো ফাইনালি রেডি হয়ে গেল দারুণ স্বাদের নারিকেল চিংড়ি দিয়ে কচুরলতির রেসিপি।